আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জীবন ম্যাথের আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণী অনুশীলনী 12.2 13, 14 এবং 15 নম্বর অঙ্কের সমাধান। প্রথমেই 13 নম্বর এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2bx মাইনাস এ ওয়াই ইকুয়াল এ বি। তাহলে আমাদের কি ডান পাশে 0 করতে হবে। তাহলে বা এ এক্স প্লাস বি ওয়াই, আর এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে কিন্তু আমরা যদি একটা সংখ্যা বিবেচনা করি, এটা ধ্রুবক বিবেচনা করি, তাহলে এখানে দেখো এটা কিন্তু প্লাস হয়ে আছে ডান পাশে, তাহলে মাইনাস বাম পাশে নিয়ে আসলে কি মাইনাস হবে। স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে একবারে আমরা পার করেছি, স্কোয়ার বি স্কোয়ারকে একটা ধ্রুবক হিসেবে আমরা পার করেছি পারে বাম পারে, সমান এখানে 0, আর এখানে 2bx মাইনাস এ ওয়াই, আর এখানে এ বি আছে কি ডান পাশে প্লাস আছে, বাম পাশে নিয়ে আসলে মাইনাস, সমান 0। তাহলে বা এক্স ওয়াই আর হচ্ছে 1। তাহলে এক্স ধরলে দেখো এক্সের টার্ম বাদ যাবে, এখানে ওয়াইয়ের সহগ এবং ধ্রুবকের সহগ গুণ হবে। তাহলে এখানে ওয়াইয়ের সহগ হচ্ছে বি আর ধ্রুবক হচ্ছে এ বি, তাহলে এখানে মাইনাস এ বি আর এখানে বি, তাহলে মাইনাস এ বি দ্বারা বিকে গুণ করলে মাইনাস এ বি স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস বি দ্বারা এ বিকে গুণ করলে এ বি স্কোয়ার, এরপরে মাইনাস, এখন গুণ হবে কি এখানে এই যে এ স্কোয়ার বি স্কোয়ারের সাথে আমাদের এখানে গুণ করতে হবে এই যে এর যে ওয়াইয়ের যে সহগ এইটা গুণ করতে হবে। তাহলে এখানে মাইনাস এবং মাইনাসে কি প্লাস, মাইনাস মাইনাস প্লাস হবে, তাহলে এখানে সহগ এ আর এখানে এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এখানে এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে ওয়াই ধরলে এখানে ওয়াইয়ের টার্ম বাদ, তাহলে এখানে এই মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ারের সাথে এখানে 2b অর্থাৎ এক্সের সহগ গুণ হবে। তাহলে এখানে মাইনাস আছে আর এখানে প্লাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, এখানে এক্সের সহগ 2b, এর সাথে গুণ হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরপরে মাইনাস, এখন গুণ হবে কি এখন এখান থেকে আমাদের এ এক্সের সহগ এবং ধ্রুবকের সহগ গুণ হবে। তাহলে এক্সের সহগ এ আর ধ্রুবক হচ্ছে মাইনাস এ বি, তাহলে মাইনাস এ বি দ্বারা এ কে গুণ, তাহলে মাইনাস এ প্লাসে মাইনাস এ স্কোয়ার বি, তাহলে মাইনাস এ স্কোয়ার বি আর এই যে মাইনাস, তাহলে প্লাস এ স্কোয়ার বি, আর এখানে 1 ধরলে এখানে এক্সের সহগ এ ওয়াইয়ের সহগ মাইনাস এ, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এখানে হবে এ আর এ গুণ করলে এ স্কোয়ার, এরপর এখানে বি আছে আর এখানে আছে 2b, তাহলে বি প্লাস 2b প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস হবে, 2b এবং বি গুণ করলে 2b স্কোয়ার হবে, তাহলে 2b স্কোয়ার মাইনাস হবে 2b স্কোয়ার, বা এক্স ডিভাইডেড এখানে মাইনাস এ বি স্কোয়ার, মাইনাস এ দ্বারা এ কে গুণ করলে এ কিউব, মাইনাস প্লাসে মাইনাস, এখানে এ দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার সমান ওয়াই ডিভাইডেড এখানে 2b দ্বারা স্কোয়ারকে গুণ, তাহলে মাইনাস 2b, যেহেতু মাইনাস 2 স্কোয়ার বি, মাইনাস 2 স্কোয়ার বি, এরপরে মাইনাস প্লাসে মাইনাস, এখানে 2b দ্বারা বি স্কোয়ারকে গুণ, তাহলে 2b কিউব, আর এখানে প্লাস এ স্কোয়ার বি সমান এখানে 1 ডিভাইডেড, তাহলে আমরা এখানে মাইনাস কমন নিতে পারি, মাইনাস কমন নিলে এখানে এ স্কোয়ার থাকবে আর এখানে প্লাস হয়ে যাবে প্লাস 2b স্কোয়ার, বা এক্স ডিভাইডেড, দেখো এখানে এ বি স্কোয়ার আছে, এখানে এ বি স্কোয়ার দুইটাই কিন্তু মাইনাসের, তাহলে এখানে দুটাই কিন্তু যোগ হবে, তাহলে মাইনাস 2ab স্কোয়ার আর এখানে মাইনাস এ কিউব সমান এখানে ওয়াই ডিভাইডেড, এখানেও 2 স্কোয়ার বি আর এখানে এ স্কোয়ার বি, তাহলে 2 স্কোয়ার বি থেকে স্কোয়ার বি বাদ, তাহলে এটা মাইনাসের যেহেতু, তাহলে এ স্কোয়ার বি থাকবে, তাহলে মাইনাস এ স্কোয়ার বি, আর এখানে মাইনাস বি মাইনাস 2b কিউব, মাইনাস 2b কিউব সমান এখানে 1 ডিভাইডেড মাইনাস এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। তাহলে বা এখানে দেখো এ কমন আছে এবং মাইনাস কমন আছে, তাহলে মাইনাস এ কমন হবে, এখানে এক্স ডিভাইডেড মাইনাস এ কমন নিলে এখানে থাকবে কি 2b স্কোয়ার, 2b স্কোয়ার, আর এখানে মাইনাস, এখানে থাকবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে থাকবে এ স্কোয়ার সমান এখানে ওয়াই ডিভাইডেড, এখানে মাইনাস বি কমন আসে, তাহলে মাইনাস বি কমন নিলে এখানে থাকবে কি এ স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস, এখানে 2b স্কোয়ার সমান 1 ডিভাইডেড মাইনাস এ স্কোয়ার
প্লাস 2b²। তাহলে এখানে দেখো এখানে a স্কোয়ার প্লাস 2b² আছে, এখানে a স্কোয়ার প্লাস 2b² আছে, কিন্তু এখানে a স্কোয়ার প্লাস 2b² এখানে মানে এখানে a স্কোয়ারটা পরে আছে আর 2b² আগে আছে, আমরা এটাকে a স্কোয়ারটা আগে নিব। তাহলে x ডিভাইডেড মাইনাস a 2b² a স্কোয়ার হবে প্রথমে, a স্কোয়ার প্লাস 2b²। এখানে ছিল 2b² প্লাস a স্কোয়ার, তাহলে এখানে আমরা নিয়েছি a স্কোয়ার আগে আর 2b² পরে। কেন? এখানে দেখো সবগুলোতেই a স্কোয়ার আগে আছে, এই জন্য আমরা a স্কোয়ারটা আগে নিলাম। তার এখানে হবে কি y ডিভাইডেড মাইনাস b, এখানে a স্কোয়ার প্লাস 2b² সমান এখানে 1 ডিভাইডেড মাইনাস a স্কোয়ার প্লাস 2b²। তাহলে আমরা এখান থেকে দেখো এই যে তিনটা রাশি, এখানে a স্কোয়ার প্লাস 2b² এটা কাটবো, a স্কোয়ার প্লাস b² a স্কোয়ার প্লাস 2b²। এখানে তিনটা রাশি a স্কোয়ার প্লাস 2b² একই, আমরা এটা কাটলাম। এখন মাইনাস সবার সাথে দেখো, মাইনাস কাটবো, এই মাইনাস এই মাইনাস, তাহলে থাকবে কি এখানে থাকবে x ডিভাইডেড a, এখানে থাকবে y ডিভাইডেড b, আর এখানে থাকবে শুধু 1। তাহলে আমরা এখন লিখব x ডিভাইডেড a সমান 1 অথবা y ডিভাইডেড b সমান 1। তাহলে আর গুণ করলে x দ্বারা নিচে 1 কে গুণ করলে x সমান a দ্বারা 1 কে গুণ করলে a, আর এখানে y দ্বারা 1 কে গুণ তাহলে y সমান b দ্বারা 1 কে গুণ তাহলে b। তাহলে x এর মান a আর y এর মান b। নির্ণয়ের সমাধান x y সমান এখানে x এর মান a, y এর মান b অ্যান্সার। এখন 14 নম্বর y ইন্টু 3 প্লাস x ইকুয়াল x ইন্টু 6 প্লাস y। আর দ্বিতীয় সমীকরণ 3 ইন্টু 3 প্লাস x ইকুয়াল 5 ইন্টু y মাইনাস 1। তাহলে আমরা এখানে আমরা y দ্বারা এখানে গুণ করবো, x দ্বারা গুণ করবো, এখানে 3 দ্বারা গুণ করবো, এখানে 5 দ্বারা গুণ করবো। তাহলে বা এখানে y দ্বারা 3 কে গুণ করলে 3y, এরপরে প্লাস y দ্বারা x কে গুণ করলে xy সমান x দ্বারা 6 কে গুণ করলে 6x, এবার x দ্বারা y কে গুণ করলে xy, আর এখানে 3 দ্বারা 3 কে গুণ করলে 9 প্লাস 3 দ্বারা x কে গুণ করলে 3x সমান 5 দ্বারা y কে গুণ করলে 5y, এবার 5 দ্বারা মাইনাস 1 কে গুণ করলে মাইনাস 5। তাহলে আমরা সবগুলো এখন বাম পাশে নিব। তাহলে বাম পাশে নিলে এখানে হবে 3y প্লাস xy, এখানে 6x প্লাস আছে, বাম পাশে হলে মাইনাস 6x, আর এখানে xy আছে প্লাস, বাম পাশে হলে মাইনাস xy সমান ডান পাশে 0, আর এখানে 9 প্লাস 3x, এখানে 5y প্লাস, বাম পাশের মাইনাস হবে 5y, এখানে মাইনাস 5 আছে, এখানে প্লাস 5 সমান 0। তো এখন দেখো এখানে xy মাইনাস এবং প্লাস কাটবে, তাহলে এখানে থাকবে কি এই যে 3y 6x এইটা থাকবে। তাহলে আমরা এখন কি করব, এখানে x এর টার্মটা আমরা আগে নিব। তাহলে মাইনাস 6x আগে নিলাম, এরপরে প্লাস 3y, আর এখানে আমরা সমান 0 লিখলাম। এখন এখানে দেখো x এর টার্ম যদি আমরা আগে নিই তাহলে এখানে 3x, এরপরে y এর টার্ম মাইনাস 5y, আর এখানে প্লাস 5, আর এখানে প্লাস 9, তাহলে 5 এবং 9 এই দুটো যোগ হবে, তাহলে হবে প্লাস 14 সমান এখানে 0। এখন দেখো এখানে y এর টার্ম আছে, x এর টার্ম আছে, কিন্তু ধ্রুবকের টার্ম নাই, তাহলে আমরা এখানে প্লাস 0 ধরব। এখন আমরা এটাকে সমাধান করব, x y এবং ধ্রুবক 1। তাহলে এখানে x এর টার্ম ধরলে x বাদ যাবে, এখানে 3 দ্বারা 14 এটাকে গুণ হবে, তাহলে 3 এবং 14 গুণ করলে এখানে হবে 42 মাইনাস, এবার 0 দ্বারা মাইনাস 5 কে গুণ, তাহলে এখানে 0 হবে, তাহলে 5 দ্বারা 0 কে গুণ করলে 0, এখানে প্লাস দিলেও সমস্যা নেই, মাইনাস দিলেও সমস্যা নেই। এখন y ধরলে এখানে y টার্ম বাদ, 0 দ্বারা 3 কে গুণ, তাহলে 0 মাইনাস, এবার মাইনাস 6 দ্বারা 14 এইটাকে গুণ হবে, তাহলে এখানে হবে কি মাইনাস এবং প্লাসে মাইনাস হবে, আর 6 এবং 14 এটা গুণ করলে হবে 84, তাহলে 84 মাইনাস 84, তাহলে মাইনাস 84 আর এই মাইনাস, তাহলে প্লাস 84। এরপরে যখন ধ্রুবক ধরো তখন এখানে 6 এর সাথে 5 গুণ, আর গুণ মাইনাস 6 মাইনাস 5, তাহলে মাইনাস মাইনাস প্লাস 6 ইন্টু 5 30 সূত্রের মাইনাস, এবারে 3 ইন্টু 3, তাহলে এখানে 9, তাহলে বা
এক্স ডিভাইডেড 42 থেকে 0 বাদ দিলে 42 সমান ওয়াই ডিভাইডেড এখানে 0 সাথে 84 যোগ করলে 84ই হবে সমান এখানে 1 ডিভাইডেড 30 থেকে 9 যদি বাদ দেওয়া হয় তাহলে এখানে 21। তাহলে আমরা এখন সুতরাং লিখব এক্স ডিভাইডেড 42 ইকুয়াল ধ্রুবক 1 ডিভাইডেড 21 অথবা y ডিভাইডেড 84 ইকুয়াল 1 ডিভাইডেড 21। তাহলে x দ্বারা 21 কে গুণ 21x সমান 42 দ্বারা 1 কে গুণ তাহলে 42। তাহলে x ইকুয়াল 42 এখানে 21 গুণ আছে এখানে ভাগ হবে কাটলে এখানে থাকে 2 বা x সমান 2 আর এখানে y দ্বারা 21 কে গুণ তাহলে হবে 21y ইকুয়াল 84 দ্বারা 1 কে গুণ তাহলে 84 বা y ইকুয়াল 84 ডিভাইডেড 21। তাহলে এখানে 21 এর সাথে 84 কাটলে এখানে 4 হবে বা y ইকুয়াল 4। তাহলে x এর মান 2 আর y এর মান হচ্ছে 4। নির্ণয় সমাধান x y সমান x এর মান 2 y এর মান 4 অ্যানসার। এখন 15 নম্বর। তাহলে 15 নম্বর x plus 2 into y minus 3 equal y into x minus 1 5x minus 11y minus 8 equal 0। এখানে কিন্তু 2 নম্বর সমীকরণ ঠিক আছে আমাদের এই 1 নম্বরটাকে আমাদের এই আকারে নিয়ে আসতে হবে। তাহলে বা এখানে x দ্বারা আমরা y কে গুণ করলে পাবো xy আবার x দ্বারা -3 কে গুণ তাহলে -3x এবার 2 দ্বারা y কে গুণ তাহলে এখানে +2y 2 দ্বারা -3 কে গুণ তাহলে -6 সমান এখানে y দ্বারা x কে গুণ করলে xy y দ্বারা -1 কে গুণ করলে -y আর এখানে 5x -11y -8 ইকুয়াল 0। তাহলে আমরা এটাকে এখন সবগুলো আমরা ডান পাশে নেব xy -3x প্লাস 2y -6 এখানে xy প্লাস আছে বাম পাশে নিয়ে আসলে -xy হবে এখানে y প্লাস মাইনাস আছে বাম পাশে নিয়ে আসলে প্লাস y সমান 0 আর এখানে 5x -11y -8 ইকুয়াল 0 বা এখানে দেখো xy মাইনাস xy প্লাস কাটা যাবে। এখন আমরা নিব x এর টার্ম এখানে আছে -3x তাহলে এখানে প্রথমে আমরা x এর টার্ম 3x নেব -3x এরপরে y এর টার্ম y হচ্ছে এখানে 2y আর এখানে শুধু y তাহলে 2y এটাও প্লাস এটাও প্লাস তাহলে এখানে দুইটা যোগ হবে তাহলে এখানে হবে কত 3y প্লাস 3y। এখন সংখ্যা অর্থাৎ ধ্রুবক সংখ্যা হচ্ছে -6 তাহলে -6 সমান 0 আর এখানে 5x -11y -8 ইকুয়াল 0। তাহলে এখন আমরা এটাকে আটগুণন পদ্ধতি সমাধান করব x y এবং ধ্রুবক 1 তাহলে x ধরলে x বাদ এখানে 3 দ্বারা -8 কে গুণ তাহলে -24 মাইনাস এবারে 6 দ্বারা 11 তাহলে মাইনাস মাইনাস প্লাস 6 এবং 11 যদি গুণ করা হয় তাহলে এখানে হবে 66 মাইনাস মাইনাস প্লাস হলো তাহলে প্লাস 66 থাকলো এখানে আর এটা সূত্রের মাইনাস। এখন y ধরলে আমাদের এখানে 6 দ্বারা 5 কে গুণ করতে হবে -6 + 5 তাহলে মাইনাস এখানে 6 × 5 -30 মাইনাস এখানে এখন -3 এবং -8 তাহলে 3 এবং 8 মাইনাস মাইনাস প্লাস 3 আর 8 গুণ করলে 24 তাহলে এখানে হবে 24। ধ্রুবক ধরলে এখন এখানে 3 দ্বারা 11 তাহলে মাইনাস মাইনাস প্লাস 3 আর 11 গুণ করলে 33 এবার 3 এবং 5 গুণ করলে 3 × 5 15 তাহলে এখানে সমান হবে কি x ডিভাইডেড -24 এবং -66 তাহলে এখানে -90 হবে সমান y ডিভাইডেড এখানে -30 এবং -24 তাহলে এখানে হবে -54 সমান এখানে 33 -15 তাহলে এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে আসবে কি 1 ডিভাইডেড এখানে 18 তাহলে এখন আমরা লিখব বা সুতরাং x ডিভাইডেড -90 ইকুয়াল 1 ডিভাইডেড 8 অথবা y ডিভাইডেড -54 ইকুয়াল 1 ডিভাইডেড 8।
তাহলে এখানে বা এক্স দ্বারা 8কে গুণ করলে এখানে 18 আসলে 18কে এক্স দ্বারা গুণ করলে 18x ইকুয়াল -90কে 1 দ্বারা গুণ, তাহলে -90, তাহলে বা x ইকুয়াল -90 ডিভাইডেড 18, তাহলে এখানে কাটলে 5 হয়, তাহলে -5, x ইকুয়াল -5। আর এখানে বা y দ্বারা 18কে গুণ, তাহলে এখানেও হবে 18y ইকুয়াল এখানে -54 দ্বারা 1কে গুণ, তাহলে -54, তাহলে বা y ইকুয়াল -54 ডিভাইডেড 18, তাহলে এখানে 18 দ্বারা 54কে ভাগ করলে 3 হয়, বা y ইকুয়াল এখানে মাইনাস আছে তাহলে -3। নির্ণয় সমাধান xy ইকুয়াল x এর মান -5, y এর মান -3, এটা হচ্ছে অ্যান্সার।